ওয়ানপ্লাসের নাম শুনলে অনেকের মাথায় ঘুরপাক খেতে শুরু করে গ্রিন লাইন, পিঙ্ক লাইন এবং হোয়াইট লাইন ইত্যাদি ইত্যাদি। এসব ভাবনার মাঝে দেশের বাজারে ওয়ানপ্লাস লঞ্চ করলো তাদের দ্বিতীয় অফিসিয়াল স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড CE4 লাইট 5G। এই মোবাইলটি এটি হয়তো ওয়ানপ্লাস নর্ড লাইনআপের সবচেয়ে পপুলার ফোন হতে যাচ্ছে, যেখানে আছে সনির ক্যামেরা সেন্সর, অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 5500 মিলিঅ্যাম্পিয়ার বিগ সাইজের ব্যাটারি এবং 18 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার। এতগুলো ফিচার থাকার পরেও ফোনটা কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে, সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলা যাক। প্রথম দেখাতেই মনে হবে এটার ব্যাক প্যানেলটা গ্লাসের, বাট আদৌ কিন্তু গ্লাসের তৈরি না। বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। দেখতে অনেকটাই ফ্ল্যাগশিপ ডিজাইনের মতো, বেশ ইউনিক এবং স্টাইলিশ রাখার ট্রাই করেছে। হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাওয়া যায়। কোনো রকমের ব্যাক কভার ব্যবহার না করে অনেকক্ষণ হাতে রাখলে ভালো পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট খেয়াল করতে পারবেন। ফোনটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার ট্রাই করেছে, যেটি 8.1 মিলিমিটার থিকনেস। ওয়েট রাখা হয়েছে মাত্র 191 গ্রাম। ফোনটার ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এটাতে, যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। পজিশনটা আমার কাছে নিচের দিকে মনে হচ্ছে, আর একটু উপরে দেওয়া যেত। সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টলি ব্যবহার করতে না পারলেও ডাবল হ্যান্ডের জন্য একদম পারফেক্ট। ওয়ানপ্লাসের এই ফোনে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে মোটামুটি সবকিছুই দেওয়ার ট্রাই করেছে, যেমন ডান দিকে পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, বাম দিকটায় সিম কার্ড স্লট, একই সাথে দুইটা ফিজিক্যাল সিম অথবা একটি সিম এবং একটি এক্সটার্নাল মাইক্রো এসডি ব্যবহার করা যাবে। একদম নিচে স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার অডিও পোর্ট। উপরে আছে শুধুমাত্র ডুয়েল স্টেরিও স্পিকার। এটার স্পিকারগুলো বেশ লাউড রাখা হয়েছে। যারা মিডিয়া কনজামশন করবেন এবং গেমিং করবেন তাদের কাছে ভালোই লাগবে। 90% পর্যন্ত ভলিউম আপে তেমন কোনো সমস্যা পাইনি, তখন সাউন্ডের ন্যাচারাল টিউনটাও প্রপারলি পাওয়া যায়। সাউন্ড বুস্ট করে 300% করলে অনেক জায়গাতেই হালকা ডিস্টরশনের দেখা পাওয়া যায়, তখন সাউন্ডের সফটনেসেও ঘাটতি খেয়াল করতে পারবেন। ওয়ানপ্লাস তাদের এই ফোনে 6.67 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যেটি 120 হার্জ হাই রিফ্রেশ রেট। আমাদের টেস্টিংয়ে 120 হার্জ ঠিকঠাকভাবেই পুশ করতে পারছিল। ডিসপ্লেটি 1080x2400 পিক্সেল রেজলিউশনের। টাচ রেসপন্স জনিত আমরা তেমন কোনো সমস্যা পাইনি। বাজেট বিবেচনায় চিন বেজেল আমার কাছে একদম পারফেক্টই মনে হচ্ছিল, যদিও লোয়ার চিনটা হালকা একটু মোটা লেগেছে। 5 হোল কাট আউট থাকাতে ফুল ভিউ এক্সপিরিয়েন্স পেতে কোনো সমস্যাই হবে না। IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স প্রোটেকশন থাকায় টুকটাক ধুলাবালু থেকে প্রোটেকশন পাওয়া যাবে। মনের ভুলেও পানির সংস্পর্শে নেওয়া যাবে না। মিডিয়া কনজামশনে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল ভালোই ছিল, কালার নেগেটিভিটিও চোখে পড়েনি। 2100 নিট পিক ব্রাইটনেস থাকায় রেগুলার লাইফের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং কালারফুল ছিল। ফোনটি আমরা ব্যবহার করতে গিয়ে ইনডোর এবং আউটডোর কন্ডিশনে ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যা পাইনি। ইউটিউবে ভিডিও দেখে সর্বোচ্চ 1080p রেজলিউশনের সাপোর্ট পেয়েছি। ডিসপ্লেতে একুয়া টাচ সাপোর্ট থাকায় ভেজা হাতে টাচ রেসপন্স জনিত তেমন কোনো সমস্যা হবে না। ওয়ানপ্লাসের এই বিষয়টা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে ইতিমধ্যে অনেকের মাঝে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটাও গ্রিন লাইন পড়বে কিনা। যেহেতু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে গ্রিন লাইন পড়তেই পারে, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যদি এমনটি হয়ে থাকে, ওয়ানপ্লাসের 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টির মাধ্যমে তারা সেটি সার্ভিস করে দিবে। ওয়ানপ্লাস এখানে বড় একটা চমক রেখেছে, গ্লোবাল ভার্সনের থেকে বাংলাদেশ ভার্সনে 500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বেশি রেখেছে। এই ফোনে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে, যেটি 1 ঘন্টার কম সময় 80 ওয়াটের সুপারবুক ফাস্ট চার্জার দিয়ে পুনরায় ফুল চার্জ করতে পারবেন। ফোনটাতে আরও আছে 5 ওয়াট রিভার্স চার্জিং সিস্টেম। টুকটাক ইউজিংয়ে অনায়াসে 1.5 দিনেরও বেশি ব্যাকআপ পাবেন। তবে যারা হার্ডকোর ইউজার আছেন, মানে রাফ ইউজ করেন, গেমিং করেন, তাদের জন্য ব্যাকআপের রেশিওটা অনেকাংশে কমে যাবে। ইউজিংয়ের উপরে ডিপেন্ড করে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ওয়ানপ্লাসের এই ফোনটা বাংলাদেশে একটি মাত্র ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। প্রাইস নির্ধারণ করা হয়েছে 27,999 টাকা, মানে 28,000 টাকা। ফোনটি আপনারা যখন অফিসিয়াল ভার্সন পারচেস করবেন, 7 দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং 1 বছরের ওয়ারেন্টি তো আছেই। এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে। একটি হলো সুপার সিলভার এবং অপরটি মেগা ব্লু কালারের।
ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে ম্যাক্সন গ্যাজেটস। সব ধরনের গ্যাজেট আইটেম কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট থাকবে অ্যাপটেক ভিউয়ারদের জন্য। বিস্তারিত দেওয়া থাকবে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে। OnePlus তাদের এই ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে প্রায় 3 বছর আগের স্ন্যাপড্রাগন 695 6 ন্যানোমিটারের 5G প্রসেসর। এটা একটা ব্যালেন্স টাইপের SoC, তাই ডে টু ডে লাইফে ভালোভাবেই পারফরমেন্স দিতে পারে। এই চিপসেটটি OnePlus তাদের নর্ড লাইনআপের প্রিভিয়াস 3টি ফোনে ব্যবহার করেছে। OnePlus Nord CE2 Lite, OnePlus Nord CE3 Lite এবং বর্তমানে OnePlus Nord CE4 Lite। 2024 সালে এসে তারা 28,000 টাকা বাজেটের ফোনে স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দিয়েছে, যেটা পার্সোনালি আমার কাছে পছন্দ হয়নি। এখানে তারা মার্কেটের আপডেট কোনো একটা প্রসেসর ব্যবহার করতে পারতো, তাহলে বাজেট অনুযায়ী আরও বেটার পারফরমেন্স আমরা পেতাম এবং হেভি গেমসগুলো হাই গ্রাফিক্সেও স্মুথলি প্লে করা যেত। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং মোটামুটি ঠিকঠাকই ছিল। মাল্টিটাস্কিংয়ের সময় 10 থেকে 12টার বেশি হেভি অ্যাপ্লিকেশন স্মুথলি রান করতে পারেনি, ফোনটা তখন স্লো হয়ে যাচ্ছিল। লাইট ওয়েটের অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাকই ছিল। আমরা এই ফোনটা দিয়ে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো হেভি গেমসগুলো ট্রাই করে দেখেছি। হাই গ্রাফিক্সে স্মুথলি প্লে করতে না পারলেও লো গ্রাফিক্সে লং রানে ভালোভাবেই প্লে করা যায়। তখন অ্যাকশন মোমেন্টেও তেমন ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায় না। আমরা অনেকগুলো 2D এবং 3D গেমসও ট্রাই করে দেখেছি, সেগুলো তুলনামূলক ভালোই পারফরমেন্স দিচ্ছিল এবং দেখতে অনেকটা কালারফুল মনে হচ্ছিল। দুই ধরনের গেম প্লে করার পরেও এটা থেকে আমরা নোটিস করার মতো কোনো হিটিং ইস্যু পাইনি। ব্যাক প্যানেলটা ডুয়াল ক্যামেরা সেটআপের। এখানে আছে একটি 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের মেইন ক্যামেরা, যেটায় OIS এবং EIS সাপোর্ট আছে। OnePlus এখানে সনির LYT600 সেন্সর ব্যবহার করেছে। আরও দিয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সুন্দর দুটি ফ্ল্যাশ লাইটও কিন্তু দিয়েছে। এখানে থাকা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আসলে কোনো কাজের না, এটার পরিবর্তে এখানে আলট্রা ওয়াইড সেন্সর দরকার ছিল, তাহলে ভালো মানের ওয়াইড অ্যাঙ্গেলের ছবি এবং ম্যাক্রো ছবি তোলা যেত। আশা করি ক্যামেরা লাভারদের জন্য এই ফোনটা ভালো একটা ডিল হতে যাচ্ছে। ফ্রন্ট ফেসে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রপার লাইট কন্ডিশন পেলে মেইন ক্যামেরা দিয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড ছবি তোলা যায়। গ্রিন কালারগুলোকে একটু বেশি হাইলাইট করে ফেলে। ফেস্টুনকে অনেক স্মুথ এবং ক্লিয়ার করে রিপ্রেজেন্ট করে। ডাইনামিক রেঞ্জ, ডিটেইল এবং শার্পনেসও বাজেট বিবেচনায় ঠিকঠাকই ছিল। বাকি সব কালারগুলোর ন্যাচারাল টোনকে ভালোভাবে ধরে রাখার চেষ্টা করে। প্রপার লাইট কন্ডিশনে প্রোটেক্ট মোডে মারাত্মক লেভেলের ছবি তোলা যায়। ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন এবং শার্পনেস বাজেট বিবেচনায় ঠিকঠাকই ছিল। মাঝে মধ্যে অবজেক্টগুলো সেপারেশনে কিছুটা ঘাটতি খেয়াল করা যায়। ছবি তোলার পর জুম করে দেখলে অবজেক্ট সেপারেশনের ঘাটতিটা চোখে পড়বে। প্রপার লাইটে তোলা নাইট মোডের ছবিগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। ছবির শার্পনেস, ডিটেইল ঠিকঠাক থাকলেও জুম করে দেখলে ছবির নয়েজ খেয়াল করা যায়। বাজেট বিবেচনায় আউটপুট আমার কাছে মেনে নেওয়ার মতো ছিল। সেলফি ক্যামেরায় রেগুলার মোডের কিছু কিছু ছবিতে মাঝে মধ্যে হালকা নয়েজ পাওয়া যায়। কালার এবং ডিটেইল ধরে রাখার চেষ্টা করে। বেটার আউটপুট পাওয়া যায় পোর্ট্রেট মোডের ছবিগুলো থেকে। বাজেট বিবেচনায় অবজেক্ট সেপারেশন ঠিকঠাকই ছিল। স্ক্রিন টোনকে স্মুথ করে রিপ্রেজেন্ট করে। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। স্টেবিলাইজেশন জনিত বেশি ঝামেলা নেই। OnePlus-এর এখানে বাজেট বিবেচনায় ভিডিওর শার্পনেস ও ডিটেইলে আরও ইমপ্রুভ করা দরকার ছিল, তখন ব্লগিংয়ের জন্য ক্যামেরাটা পারফেক্ট হয়ে যেত। OnePlus তাদের এই ফোনটিকে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভার্সনে রান করছে এবং ইউআই হিসেবে পাচ্ছেন অক্সিজেন 14। প্রথমবারের মতো OnePlus-এর এই ফোনটিতে আমরা বেশ কয়েকটি প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন পেয়েছি। প্রয়োজন না হলে এগুলো আনইনস্টল অথবা রিমুভ করে দিতে হবে, তখন লং রানের জন্য ফোনটিকে একটু স্মুথলি ব্যবহার করতে পারবেন। ওভারঅল বলতে গেলে যারা ভালো মানের ডিজাইন, অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ খুঁজেন, তারা তাদের পছন্দের তালিকায় এটি রাখতে পারেন। ফোনটি চয়েস করার আপনার প্রধান কারণ যদি হেভি গেমিং হয়ে থাকে, তাহলে এটি অ্যাভয়েড করাটাই ভালো হবে। তাছাড়া OnePlus-এর এই ডিভাইসটি আপনার কাছে কেমন লেগেছে এবং কি কি বিষয়ে আপনার কাছে ঘাটতি মনে হচ্ছে জানিয়ে দিন কমেন্ট করে।